ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি এখন অবস্থান করছি ঢাকার ধামরাইয়ের পৌরসভার ৯ নং ওয়ার্ডের ছয়বাড়িয়া প্রাথমিক বিদ্যালয়। আমরা এখানে এসে দেখতে পাচ্ছি ভোটার উপস্থিতি অনেকটাই বেশি। আমি যদি স্থানীয় কিছু ভোটারদের এবং স্থানীয় নেতৃবৃন্দদের সাথে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মারুফ শিকদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক। ছয়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় আমার নিজের কেন্দ্র। আমি ভোট দিতে এসেছি এবং সুন্দরভাবে ভোট দিয়ে আসছি। আমি ভিতরে ছিলাম, পরিবেশ খুব সুন্দর এবং আমার এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে সদিচ্ছায় যার যার মতো করে কেন্দ্রে উপস্থিতি হয়েছেন। আশা করছি ইনশাল্লাহ 90% এর উপরে ভোট কাস্ট হবে আমাদের কেন্দ্র থেকে। আচ্ছা, ধামরাইতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে এরকম কোনো সংবাদ পেয়েছেন? ধামরাইয়ের মানুষ বরাবরই শান্তিপ্রিয়। আমাদের ধামরাইতে এ যাবৎ আমরা কোনো নিউজ পাইনি যে কোনো জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তো শান্তিপূর্ণভাবেই সব জায়গায় এখনো ভোট কাস্টিং চলছে। আরেকটু কথা বলতে চাই এইখানে যে আম ধামরাইতে যে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ তমিজউদ্দিন তার মেয়ে, আমি তো যদি কথা বলতে আমি ভালো ভালো ভোটে উপস্থিত লক্ষ্য করতে পারছি। প্রতিটা কেন্দ্রে লোক আছে। শুধু কলেজে এখন মনে হয়ে গেছে আর কি। আচ্ছা, কোনো অপ্রীতিকর ঘটনা না না না, একদম শান্তিপূর্ণ ভাবে আমি নিজেও দিয়ে আসছি। আর প্রতিটা কেন্দ্রে আমি দেখতেছি খুব শান্তিপূর্ণ ভাবে সবাই ভোট দিচ্ছে। জয়ের ব্যাপারে আসলে কতটুকু নিশ্চিত ধানের শীষে? ইনশাল্লাহ। শুনতেই পাচ্ছিলেন যে যিনি প্রার্থী আছে ধামরাইতে আলহাজ তমিজউদ্দিন, তার মেয়ের কাছে আসলে আমি যদি কথা বলতে চাই স্থানীয় একজন যুবদল নেতা, যে আসলে আহ, ভোট কেন্দ্রে ধানের শীষের প্রতি কেমন ভোট করতে আমাদের এখানে শতকরা 95% ইনশাল্লাহ আমাদের ধানের শীষের পক্ষে ভোট পড়তেছে। আমরা ধামরাই 20 আসনে আমরা মোটামুটি মনে করি যে 90% ভোট পেয়ে আমরা জয়লাভ করব। ঠিক আছে, 300 আসনের মধ্যে আমাদের শতভাগ আমরা আশা ধামরাই আসন সর্বোচ্চ ভোট পাবে। শুনতেই পাচ্ছিলেন। আমি যে আরেকজনের সাথে কথা বলতে চাই যে কেমন ভোট ভোট দিয়েছেন? হ্যাঁ, ভোট দিয়েছি। কেমন উপস্থিতি? উপস্থিতির লোকজন খুব ভালো দেখতেছি। ঠিক আছে। আপনারাও জানেন বিগত 15 বছর 3টা নির্বাচন হয়েছে। এই 3টা নির্বাচনে আপনারা জানেন যে ভোটার কেন্দ্রে আপনারা কুকুর দেখেছেন, ভোটার কেন্দ্রে আপনারা মানুষ খুব কমই দেখেছেন। এটা আমরাও জানি, আপনারাও জানেন। তো সে ব্যাপার থেকে এবার একটু ভিন্ন। এবার আসলে মানুষের সিরিয়ালে মানুষই দাঁড়ায় আছে, ভোটারের সিরিয়ালে ভোটারই দাঁড়ায় আছে। আলহামদুলিল্লাহ। আমি যদি একটু ভোটারদের সাথে কথা বলতে চাই, আহ, ভোটারদের সাথে কথা বলতে চাই আসলে কেমন ভোট পড়ছে তাই। আপু, আপা যে ভোট দিচ্ছেন দীর্ঘদিন পরে কেমন লাগছে? ভালো। কোনো কষ্ট হচ্ছে? না, আনন্দের সহিত আসছি। কোনো প্রার্থী কোনো ভোট দেওয়ার জন্য কোনো চাপ প্রয়োগ করেছে? না না না। আচ্ছা, আমি কথা বলতে চাই আরেকটা আপার সাথে যে ভোট দিতে লাগে যাচ্ছে, কোনো কষ্ট হচ্ছে? না, কষ্ট হয় নাই, সুন্দর মতো ভোট হইতাছে, সুস্থ মতো ভোট হইতাছে। কোনো প্রার্থী কোনো এজেন্ট আপনাদের কোনো চাপ প্রয়োগ না করে? না, কোনো চাপ প্রয়োজন করতেছে না, প্রয়োগ করতেছে না চাপ। ধন্যবাদ। শুনতেই পাচ্ছিলেন। আমি আরেকটু কথা বলতে চাই যে এইখানে কিছু মহিলা কেন্দ্রে আসলে ব্যাপক উপস্থিতি দেখতে পাচ্ছি এবারে নির্বাচনে। আচ্ছা, আপনারা যে ভোট দিচ্ছেন হুম। কেমন আছেন অনুভূতি দীর্ঘদিন ধরে? ভালো। আচ্ছা, একটু আমি ভিতরে এসে একটু এই যে বয়োজ্যেষ্ঠ কিছু মানুষ আছে তারা ভোট দিতে আসছে। এই যে কাছে ভোট দিতে আসছেন, কেমন লাগছে? কোনো রকম কোনো কষ্ট হচ্ছে? না, ভালাই। কিভাবে আসছেন এখানে? রিক্সা দিয়ে। এই যে ভোট দিতে আসছেন চাচি, কতদিন পরে ভোট দিচ্ছেন? অনেকদিন পর। পছন্দের প্রার্থীকে ভোট দিবেন? হ্যাঁ। শুনতেই পাচ্ছিলেন আসলে আমরা বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখেছি, লক্ষ্য করতে পেরেছি ভোটার উপস্থিতি আসলে ধামরাইতে অনেকটাই বেশি। ঠিক তেমনি যে সরকারি প্রাথমিক বিদ্যালয় ছয়বাড়িয়া ঢাকার ধামরাই পৌরসভা ৯ নং ওয়ার্ডে অবস্থিত। এখানে আমরা ভোটার এবং স্থানীয় নেতৃবৃন্দের সাথে কথা বলে জানতে পেরেছি। এর আগে গিয়েছিলাম ধামরাই সরকারি কলেজ কলেজ ইয়াতে কেন্দ্রে, আমরা ওইখানেও ভোটার উপস্থিতি ভালোই লক্ষ্য করতে পেরেছি। আসলে এই ছিল ধামরাই থেকে নির্বাচনী সর্বশেষ পরিস্থিতি। মামুন আহমেদ জয়, এশিয়ান টেলিভিশন।